এই ভাইরাল ওয়ালপেপারগুলো কিনেছিলাম তা তো তোমরা আগের ভিডিওতেই দেখে নিয়েছো। তো চলো এবার তোমাদের দেখায় যে এগুলো কোথায় লাগাবো। এই হচ্ছে আমাদের রান্নাঘরের দেওয়ালের অবস্থা। যেহেতু এটা বাথরুম আর রান্নাঘরের কমন ওয়াল, তাই রান্নাঘরের দিকটায় খানিকটা এরকম দশা হয়ে গেছে। তো দিদি এটাকে প্রথমে স্যান্ড পেপার দিয়ে ভালো মতো ঘষে নিচ্ছে। তারপর একটা জায়গায় দিদি হাত দিয়ে বলল এই জায়গাটা কেমন ফাঁপা লাগছে, তো এইটুকুটা উঠিয়ে দিই। তো এইটুকুটা করতে গিয়ে যে ওটা এত বড় হয়ে যাবে আর সাথে পুট্টি শুদ্ধ উঠে চলে আসবে, এটা তো আমরা ভাবতেই পারি। এরপর তো আমাদের সবার মাথায় হাত পড়ে গেছে। ভাবলাম ওয়ালপেপার তো লাগানো হবেই না, উপরন্তু হয়তো মিস্ত্রি ডেকে এই ওয়ালটাকে ঠিক করাতে হবে। তারপর দিদি বলল আগে দেখি কতটা কি উঠছে না উঠছে, যদি পুরোটা না ওঠে তো এর উপর থেকে ওয়ালপেপারটা লাগিয়ে দেখবো লাগছে কি না লাগলে তখন না হয় মিস্ত্রি ডাকার কথা ভাবা যাবে। তারপরে যে জায়গাগুলো উঠে চলে আসছিল সেই জায়গাগুলো দিদি ভালো মতো ঝরিয়ে দিল। হিন্দিতে বলে না কাম করনে গেয়া থা আর কাণ্ড হয়ে গেয়া, আমাদের সাথেও খানিকটা ওই রকমই বিষয় ঘটে। এখানে দিদি পিড়ির উপর উঠে ভেবেছিল ওয়ালপেপারটা লাগাবে, আর এদিকে পিড়ির উপর উঠে দাঁড়াতে পিড়িটা ভেঙে পড়ে গেল। আমি হিন্দি বলতে একদমই পারি না, তাই ভুল ত্রুটি হলে মাফ করে দিই। তারপর একে একে ওয়ালপেপার গুলো লাগাতে শুরু করে দিলাম। তো প্রথমটাই একটু কঠিন মনে হলেও পরে কিন্তু আর কঠিন বলে মনে হয়নি, শুধু দুজন মিলে একটু ভালো মতো ধরতে হবে। আমরা তো মাঝে মাঝে মাকেও ডেকে নিচ্ছিলাম। আর হ্যাঁ, ওই জায়গাটার উপরেও কিন্তু ওয়ালপেপার গুলো ভালো মতোই বসে যাচ্ছিল, ফলে আমাদের আর কোনো প্রবলেম হয়নি। শুধু ভিতরের সবুজ কালারটা একটু বাইরে ফুটে উঠেছে, এই যা। তো এটা নিয়ে আমাদের আর তেমন মাথা ব্যথা নেই। পুরো ওয়ালটাই সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, শুধু দরজার পিছনটুকু আর লাগাইনি। আমরা মোট 10টা ওয়ালপেপারের সিট কিনেছিলাম, আর তার মধ্যে থেকেও দুটো তো পুরোটাই বেঁচে গেছে আর একটা হাফ। তোমরাই জানিও ওয়ালটা কেমন লাগছে দেখতে। এই ছিল বিফোর আর এই হচ্ছে আফটার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।